ফাইনালি কিন্তু দেখো আমাকে আমার বরের সাথে দেখা করাতে নিয়ে এসছে ওটিতে নিয়ে যাওয়ার আগে। আর ও আমাকে বলছে তুমি টেনশন করো না। আর সত্যি বলতে কি বলো তো, আমার টেনশন হচ্ছিলও না। মানে একা সব কিছু হ্যান্ডেল করতে করতে না পুরো স্ট্রং হয়ে গেছিলাম লাস্ট মোমেন্টে। মানে কোনো কিছু ধরো আমার অসুবিধা হতো প্রেগনেন্সিতে বা কাজ কর্ম সব কিছু যেহেতু একা হাতে করেছি, ডক্টরের কাছে যাওয়া, তারপরে সব কিছু তো তাই জন্য আমি মানে প্রচণ্ড স্ট্রং ছিলাম। তো এই যে দেখো আমি ওটি হয়ে বেরিয়ে এসেছি। আর এই যে আমার পুচকু আছে নার্সের কোলে। আর এই দেখো আমার বড় যা আমাকে জিজ্ঞাসা করছিল তোর কি হয়েছে। আর আমি কিন্তু জানতাম আমার ছেলে হয়েছে, তো তাই বলছিলাম পুচকা পুচকা হয়েছে। তো আমার কিন্তু তখনও অবধি ব্যথা বা কিছুই অনুভব হচ্ছিল না, কিন্তু পরে মানে যখন সেন্স আসে তখন কিন্তু অনেকটাই ব্যথা ছিল। আর এই যে পুচকুকেও তোমরা একটু দেখে নাও ছোট্টবেলায় কেমন ছিল, আর এখন কিন্তু ওর মুখের সাথে কোনো মিল নেই। এই যে সেই ছেলেটা বোঝাই যায় না। আর এই দেখো প্রত্যেক দিন আমার বর নার্সিংহোমে যখন আসতো দেখা করতে, তখন কিন্তু এই যে ভিডিওগুলো করতো, তো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো। আর সত্যি বলতে দেখো না কত ছোট্ট, সারাক্ষণ ঘুমিয়ে থাকতো নার্সিংহোমে। আর ওর পাপা আসলেও ঘুমিয়ে থাকতো, একদিন মনে হয় খালি জেগেছিল। এই যে বাপরে, সেই কি অবস্থা, নার্সিংহোমে থাকতাম আর আমি সারাক্ষণ জেগেই থাকতাম। আমার না ভালো লাগতো না, সবার দিকে তাকিয়ে থাকতাম, সবার বেবির দিকে, ঘুম আসতো না, কবে বাড়ি যাব বাড়ি যাব। আসলে আমি বাড়ি ছেড়ে না সেভাবে কোথাও গিয়ে থাকিনি, তো তাই জন্য আমার না একদম ভালো লাগতো না। তো এই যে দেখো আমার বেবি আর আমি বসে আছি। আর তো চলো নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের কাছে আনবো সব কিছু তুলে। আর খুব তাড়াতাড়ি আমার ওটি এক্সপিরিয়েন্সের ভিডিওটাও দেব। তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর ভালোবাসো। চলো আজকের মতো টাটা।